একজন কালো হাবশি বাজারে গিয়েছে খেজুর বিক্রি করতে। তো যারা কিনতে গিয়েছেন অনেকে টিটকারি মেলে ওনাকে বলেছেন, খেজুরের রং যেমন তোমার শরীরের রঙও তেমন। নাউজুবিল্লাহ। ওনার মনটা আঘাত হয়েছে, চোখ থেকে পানি ঝরছে। আফসোস, আজকে আমি গরিব বলে, অসহায় বলে এমন শব্দ আমাকে শুনতে হয়েছে। মন যখন বেশি খারাপ, মদিনাওয়ালা রহমতুল্লিল আলামিন নবীর দরবারে চলে গেছেন। নবীজির দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন মানবতা? আমি তো জন্ম থেকে নিজের ইচ্ছায় কালো হইনি, সৃষ্টিকর্তা আমাকে কালো বানিয়েছেন। এখন অনেকে আমার সেই কালো রংকে ঠাট্টা এমন ভাবে করছেন, আজওয়া খেজুর যেমন কালো আমার রঙও কালো। নবীজি ওনার কথা শুনে সাথে সাথে ওনাকে নিয়ে বের হয়ে মদিনার বাজারে গেলেন। মদিনার বাজারে যাওয়ার সাথে সাথে নবীজির উপস্থিতি টের পেয়ে অনেক মানুষ পাগলরা উপস্থিত হয়ে গেল। এবার নবী রাহমাতুল্লিল আলামিন সেই খেজুরগুলা হাতে নিয়ে বললেন, ও দুনিয়ার মানুষ শুনো, এই খেজুরের অনেক উপকারিতা আছে। নবী একটা একটা উপকার বলতে লাগলেন, শেষ পর্যন্ত বললেন, এই খেজুরকে আমি পছন্দ করি। বাস এতটুক। সাথে সাথে চেহারা পাল্টাই গেছে, চরিত্র পাল্টাই গেছে, রূপ পাল্টাই গেছে, পরিস্থিতি পাল্টাই গেছে। এতদিন যারা ওনাকে ঠাট্টা করত, এখন সবাই ওনার পিছনে লাইন লাগায় বলে, ভাই একটু খেজুর থাকলে দাও, কালো খেজুরটা থাকলে দাও, কালো খেজুর থাকলে দাও। সুবহানাল্লাহ। পুরা প্রেক্ষাপট পাল্টাই দিয়েছেন নবী রাহমাতুল্লিল আলামিন। আপনারা জানেন নবীজির হাদিস, যে 7টি আজওয়া খেজুর খাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিভিন্ন প্রকার সেহের, জাদু সহ বিভিন্ন রোগ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করে। মিষ্টি ডায়াবেটিসের জন্য ভালো না খারাপ? একটু জোরে বলি। সবাই তো, কারোর তো কোনো দ্বিমত, কিন্তু খেজুর যখন খায় সেটা ডায়াবেটিসের ক্ষতির কারণ না হয়ে বরং লাভের কারণ হয়ে যায়। আর একটু জোরে বলি। যারা মিডিল ইস্টে ছিলেন, যাওয়া আসা আছে, কিংবা যাদের অভিভাবক আছে, ওনারা জানেন খেজুরের জগতে একটা খেজুর আছে যেই খেজুরের কোনো বিচি নাই। একটু বলেন না রে ভাই, বিচি ছাড়া খেজুর হয় না। বিচি ছাড়া তো সবাই জানে, কিন্তু একটা খেজুর আছে, আপনারা অনেকেই হয়তো খেয়েছেন, বিচি ছাড়া খেজুর। তো বিচি ছাড়া খেজুর হলো কিভাবে? এটাও আল্লাহর হুকুমে নবীর মাধ্যমে প্রকাশিত একটা মুজিজার অংশ। এক বেদুইন কাফের এসে নবীকে আটকানোর জন্য কিছু খেজুর এনে বলে, খেজুরের বিচি এনে বলে, আপনি যদি সত্যিকার নবী হন তাহলে একটা পরীক্ষা দেন। নবীজি বলে যে কি পরীক্ষা? বলে যে এই খেজুরের বিচিগুলা আপনি নিজে রোপণ করবেন, কালকের মধ্যে যদি, অল্প দিনের মধ্যে যদি স্বাভাবিক নিয়মের বাহিরে এই জায়গার থেকে যদি খেজুর গাছ উঠে খেজুর ধরে, আমি বিশ্বাস করব আপনি আল্লাহর প্রেরিত নবী, আমি ঈমান আনবো। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলে যে ঠিক আছে। ওনাকে সাথে নিয়ে নির্দিষ্ট জায়গা বাছাই করে আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবুয়তের হাতে আল্লাহর হুকুমে একটা একটা বীজ রোপণ শুরু করলেন। আরেকটু জোরে। একটা একটা বীজ রোপণ শুরু করলেন। সূরের মন, সূরের মন জগতে দেখেছে নবী রোপণ করেছে। যে চ্যালেঞ্জটা দিয়েছে সে রাতের বেলায় চিন্তা করে, কালকে তো আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতেই হবে, কারণ আমি নিজে এতটুক জানি মুহাম্মদ যদি কোনো বলে কিছু সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, সেটা কখনো মিথ্যা হবে না, মিথ্যা হবে না। সুবহানাল্লাহ বলেন না। এখন আমি তো চ্যালেঞ্জ করে ফেলেছি, এখন যদি খাজুর গাছ উঠে যায় তাহলে তো আমি ধরা, সমাজের সবার সামনে আমার মাথা নিচু হয়ে যাবে। সে রাত্রেবেলা যায় কি করছে, সব বিচি, সে রাত্রেবেলা গিয়ে সব বিচি, এবার তার মনে মনে শান্তি, যাক যাই হোক, সকালবেলা আর আমাকে হার মানতে হবে। সকাল হলো, নির্দিষ্ট সময় গেলেন, যাওয়ার পরে দেখেছে খালি ময়দানে বড় বড় খেজুর গাছ। নবীর উম্মতের আওয়াজ আর একটু বড় হবে। বড় বড় খেজুর গাছ, গাছও উঠে গিয়েছে, পাতাও বড় হয়েছে, গাছের মধ্যে খেজুরও ধরছে।
তো নবীজি বললেন, খেজুর তো ধরছে, খাবা না? একটু খেজুর খাও, খেজুর খাও। খেজুর পাড়ায় ওনাকে দেওয়া হলো, খেজুর খাইলো। খেজুর খাওয়ার পরে দেখে যে ভিতরে কোনো বিচি। এবার উনি বললেন, এটা কেমন খেজুর? জন্মের পর থেকে যত খেজুর খাইছি বিচি ছাড়া কোনো খেজুর। এটা কেমন খেজুর? বিচি নাই। বিচি ছাড়া খেজুর হয় কেমনে? নবী বলে যে বিচি থাকবে কেমনে? কালকে রাত্রে তো তুমিই বাইর করে ফেলছো। একজন কালো হাবশি বাজারে গিয়েছে খেজুর বিক্রি করতে। তো যারা কিনতে গিয়েছেন অনেকে টিটকারি মেলে ওনাকে বলেছেন, খেজুরের রং যেমন তোমার শরীরের রঙও তেমন। নাউজুবিল্লাহ। ওনার মনটা আঘাত হয়েছে, চোখ থেকে পানি ঝরছে। আফসোস, আজকে আমি গরিব বলে, অসহায় বলে এমন শব্দ আমাকে শুনতে হয়েছে। মন যখন বেশি খারাপ, মদিনাওয়ালা রহমতুল্লিল আলামিন নবীর দরবারে চলে গেছেন। নবীজির দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন মানবতা? আমি তো জন্ম থেকে নিজের ইচ্ছায় কালো হইনি, সৃষ্টিকর্তা আমাকে কালো বানিয়েছেন। এখন অনেকে আমার সেই কালো রংকে ঠাট্টা এমন ভাবে করছেন, আজওয়া খেজুর যেমন কালো, আমার রঙও কালো। নবীজি ওনার কথা শুনে সাথে সাথে ওনাকে নিয়ে বের হয়ে মদিনার বাজারে গেলেন। মদিনার বাজারে যাওয়ার সাথে সাথে নবীজির উপস্থিতি টের পেয়ে অনেক মানুষ, পাগলরা উপস্থিত হয়ে গেল। এবার নবী রাহমাতুল্লিল আলামিন সেই খেজুরগুলা হাতে নিয়ে বললেন, ও দুনিয়ার মানুষ শুনো, এই খেজুরের অনেক উপকারিতা আছে। নবী একটা একটা উপকার বলতে লাগলেন, বলতে লাগলেন, বলতে লাগলেন। শেষ পর্যন্ত বললেন, এই খেজুরকে আমি পছন্দ করি। বাস এতটুক। সাথে সাথে চেহারা পাল্টাই গেছে, চরিত্র পাল্টাই গেছে, রূপ পাল্টাই গেছে, পরিস্থিতি পাল্টাই গেছে। এতদিন যারা ওনাকে ঠাট্টা করত, এখন সবাই ওনার পিছনে লাইন লাগায় বলে, ভাই একটু খেজুর থাকলে দাও, কালো খেজুরটা থাকলে দাও, কালো খেজুর থাকলে দাও। সুবহানাল্লাহ। পুরা প্রেক্ষাপট পাল্টাই দিয়েছেন নবী রাহমাতুল্লিল আলামিন। আপনারা জানেন নবীজির হাদিস, যে 7টি আজওয়া খেজুর খাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিভিন্ন প্রকার সেহের, জাদু সহ বিভিন্ন রোগ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করে। মিষ্টি ডায়াবেটিসের জন্য ভালো না খারাপ? একটু জোরে বলি। সবাই তো, কারোর তো কোনো দ্বিমত। কিন্তু খেজুর যখন খায়, সেটা ডায়াবেটিসের ক্ষতির কারণ না হয়ে বরং লাভের কারণ হয়ে যায়। আর একটু জোরে বলি। যারা মিডিল ইস্টে ছিলেন, যাওয়া আসা আছে, কিংবা যাদের অভিভাবক আছে, ওনারা জানেন খেজুরের জগতে একটা খেজুর আছে যেই খেজুরের কোনো বিচি নেই। একটু বলেন না রে ভাই। বিচি ছাড়া খেজুর হয় না, বিচি ছাড়া তো সবাই জানে। কিন্তু একটা খেজুর আছে, আপনারা অনেকেই হয়তো খেয়েছেন, বিচি ছাড়া খেজুর। তো বিচি ছাড়া খেজুর হলো কিভাবে? এটাও আল্লাহর হুকুমে, নবীর মাধ্যমে প্রকাশিত একটা মুজিজার অংশ। এক বেদুইন কাফের এসে নবীকে আটকানোর জন্য কিছু খেজুর এনে বলে, খেজুরের বিচি এনে বলে, আপনি যদি সত্যিকার নবী হন তাহলে একটা পরীক্ষা দেন। নবীজি বলে যে কি পরীক্ষা? বলে যে এই খেজুরের বিচিগুলা আপনি নিজে রোপণ করবেন, কালকের মধ্যে যদি, অল্প দিনের মধ্যে যদি স্বাভাবিক নিয়মের বাহিরে এই জায়গার থেকে যদি খেজুর গাছ উঠে খেজুর ধরে, আমি বিশ্বাস করব আপনি আল্লাহর প্রেরিত নবী, আমি ঈমান আনবো। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলে যে ঠিক আছে। ওনাকে সাথে নিয়ে নির্দিষ্ট জায়গা বাছাই করে আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবুয়তের হাতে আল্লাহর হুকুমে একটা একটা বিচি রোপণ শুরু করলেন। আরেকটু জোরে। একটা একটা বিচি রোপণ শুরু করলেন। সূরের মন, সূরের মন জগতে দেখেছে নবী রোপণ করেছে। যে চ্যালেঞ্জটা দিয়েছে সে রাতের বেলায় চিন্তা করে, কালকে তো আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতেই হবে, কারণ আমি নিজে এতটুক জানি মুহাম্মদ যদি কোনো বলে কিছু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা কখনো মিথ্যা হবে না, মিথ্যা হবে না। সুবহানাল্লাহ বলেন না। এখন আমি তো চ্যালেঞ্জ করে ফেলেছি, এখন যদি খাজুর গাছ উঠে যায় তাহলে তো আমি ধরা, সমাজের সবার সামনে আমার মাথা নিচু হয়ে যাবে। সে রাত্রেবেলা যাইয়া কি করছে,
সব বিসি। সে রাত্রেবেলা গিয়ে সব বিসি, এবার তার মনে মনে শান্তি, যাক যাই হোক সকালবেলা আর আমাকে হার মানতে হবে। সকাল হলো, নির্দিষ্ট সময় গেলেন, যাওয়ার পরে দেখেছে খালি ময়দানে বড় বড় খেজুর গাছ। নবীর উম্মতের আওয়াজ আর একটু বড় হবে। বড় বড় খেজুর গাছ, গাছও উঠে গিয়েছে, পাতাও বড় হয়েছে, গাছের মধ্যে খেজুরও ধরছে। তো নবীজি বললেন, খেজুর তো ধরছে, খাবা না? একটু খেজুর খাও, খেজুর খাও। খেজুর পাড়ায় ওনাকে দেওয়া হলো, খেজুর খাইলো। খেজুর খাওয়ার পরে দেখে যে ভিতরে কোনো বিসি। এবার উনি বললেন, এটা কেমন খেজুর? জন্মের পর থেকে যত খেজুর খাইছি বিসি ছাড়া কোনো খেজুর। এটা কেমন খেজুর? বিসি নাই। বিসি ছাড়া খেজুর হয় কেমনে? নবী বলে যে বিসি থাকবে কেমনে? কালকে রাত্রে তো তুমিই বাইর করে ফেলছো। একজন কালো হাবশি বাজারে গিয়েছে খেজুর বিক্রি করতে। তো যারা কিনতে গিয়েছেন অনেকে টিটকারি মেলে ওনাকে বলেছেন, খেজুরের রং যেমন তোমার শরীরের রঙও তেমন। নাউজুবিল্লাহ। ওনার মনটা আঘাত হয়েছে, চোখ থেকে পানি ঝরছে। আফসোস, আজকে আমি গরিব বলে, অসহায় বলে এমন শব্দ আমাকে শুনতে হয়েছে। মন যখন বেশি খারাপ, মদিনাওয়ালা রহমতুল্লিল আলামিন নবীর দরবারে চলে গেছেন। নবীজির দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন মানবতা? আমি তো জন্ম থেকে নিজের ইচ্ছায় কালো হইনি, সৃষ্টিকর্তা আমাকে কালো বানিয়েছেন। এখন অনেকে আমার সেই কালো রংকে ঠাট্টা এমন ভাবে করছেন, আজওয়া খেজুর যেমন কালো, আমার রঙও কালো। নবীজি ওনার কথা শুনে সাথে সাথে ওনাকে নিয়ে বের হয়ে মদিনার বাজারে গেলেন। মদিনার বাজারে যাওয়ার সাথে সাথে নবীজির উপস্থিতি টের পেয়ে অনেক মানুষ, পাগলরা উপস্থিত হয়ে গেল। এবার নবী রাহমাতুল্লিল আলামিন সেই খেজুরগুলা হাতে নিয়ে বললেন, ও দুনিয়ার মানুষ শুনো, এই খেজুরের অনেক উপকারিতা আছে। নবী একটা একটা উপকার বলতে লাগলেন, বলতে লাগলেন, বলতে লাগলেন, শেষ পর্যন্ত বললেন, এই খেজুরকে আমি পছন্দ করি। বাস এতটুক। সাথে সাথে চেহারা পাল্টাই গেছে, চরিত্র পাল্টাই গেছে, রূপ পাল্টাই গেছে, পরিস্থিতি পাল্টাই গেছে। এতদিন যারা ওনাকে ঠাট্টা করত, এখন সবাই ওনার পিছনে লাইন লাগায় বলে, ভাই একটু খেজুর থাকলে দাও, কালো খেজুরটা থাকলে দাও, কালো খেজুর থাকলে দাও। সুবহানাল্লাহ। পুরা প্রেক্ষাপট পাল্টাই দিয়েছেন নবী রাহমাতুল্লিল আলামিন। আপনারা জানেন নবীজির হাদিস, যে 7টি আজওয়া খেজুর খাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিভিন্ন প্রকার সেহের, জাদু সহ বিভিন্ন রোগ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করে। মিষ্টি ডায়াবেটিসের জন্য ভালো না খারাপ? একটু জোরে বলি। সবাই তো, কারোর তো কোনো দ্বিমত, কিন্তু খেজুর যখন খায় সেটা ডায়াবেটিসের ক্ষতির কারণ না হয়ে বরং লাভের কারণ হয়ে যায়। আর একটু জোরে বলি। যারা মিডিল ইস্টে ছিলেন, যাওয়া আসা আছে, কিংবা যাদের অভিভাবক আছে, ওনারা জানেন খেজুরের জগতে একটা খেজুর আছে যেই খেজুরের কোনো বিচি নাই। একটু বলেন না রে ভাই। বিচি ছাড়া খেজুর হয় না, বিচি ছাড়া তো সবাই জানে, কিন্তু একটা খেজুর আছে আপনারা অনেকেই হয়তো খেয়েছেন, বিচি ছাড়া খেজুর। তো বিচি ছাড়া খেজুর হলো কিভাবে? এটাও আল্লাহর হুকুমে নবীর মাধ্যমে প্রকাশিত একটা মুজিজার অংশ। এক বেদুইন কাফের এসে নবীকে আটকানোর জন্য কিছু খেজুর এনে বলে, খেজুরের বিচি এনে বলে, আপনি যদি সত্যিকার নবী হন তাহলে একটা পরীক্ষা দেন। নবীজি বলে যে কি পরীক্ষা? বলে যে এই খেজুরের বিচিগুলা আপনি নিজে রোপণ করবেন, কালকের মধ্যে যদি, অল্প দিনের মধ্যে যদি স্বাভাবিক নিয়মের বাহিরে এই জায়গার থেকে যদি খেজুর গাছ উঠে খেজুর ধরে, আমি বিশ্বাস করব আপনি আল্লাহর প্রেরিত নবী, আমি ঈমান আনবো। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলে যে ঠিক আছে। ওনাকে সাথে নিয়ে নির্দিষ্ট জায়গা বাছাই করে আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবুয়তের হাতে আল্লাহর হুকুমে একটা একটা বীজ রোপণ শুরু করলেন। আরেকটু জোরে। একটা একটা বীজ রোপণ শুরু করলেন। সূরের মন, জোরে সূরের মন। জগতে দেখেছে নবী রোপণ করেছে,
যে চ্যালেঞ্জটা দিয়েছে সে রাতের বেলায় চিন্তা করে কালকে তো আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতেই হবে, কারণ আমি নিজে এতটুক জানি মোহাম্মদ যদি কোনো বলে কিছু সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, সেটা কখনো মিথ্যা হবে না, মিথ্যা হবে না। সুবহানাল্লাহ বলেন না। এখন আমি তো চ্যালেঞ্জ করে ফেলেছি, এখন যদি খাজুর গাছ উঠে যায় তাহলে তো আমি ধরা, সমাজের সবার সামনে আমার মাথা নিচু হয়ে যাবে। সে রাত্রেবেলা যাইয়া কি করছে, সব বিসি, সে রাত্রেবেলা গিয়ে সব বিসি। এবার তার মনে মনে শান্তি, যাক যাই হোক সকালবেলা আর আমাকে হার মানতে হবে। সকাল হলো, নির্দিষ্ট সময় গেলেন, যাওয়ার পরে দেখেছে খালি ময়দানে বড় বড় খেজুর গাছ। নবীর উম্মতের আওয়াজ আর একটু বড় হবে, বড় বড় খেজুর গাছ, গাছ উঠে গিয়েছে, পাতাও বড় হয়েছে, গাছের মধ্যে খেজুরও ধরছে। তো নবীজি বললেন খেজুর তো ধরছে, খাবা না, একটু খেজুর খাও, খেজুর খাও। খেজুর পাড়ায় ওনাকে দেওয়া হলো, খেজুর খাইলো। খেজুর খাওয়ার পরে দেখে যে ভিতরে কোনো বিচি। এবার উনি বললেন এটা কেমন খেজুর, জন্মের পর থেকে যত খেজুর খাইছি বিচি ছাড়া কোনো খেজুর, এটা কেমন খেজুর, বিচি নাই, বিচি ছাড়া খেজুর হয় কেমনে? নবী বলে যে বিচি থাকবে কেমনে, কালকে রাত্রে তো তুমিই বাইর করে ফেলছো। একজন কালো হাবশি বাজারে গিয়েছে খেজুর বিক্রি করতে। তো যারা কিনতে গিয়েছেন অনেকে টিটকারি মেলে ওনাকে বলেছেন খেজুরের রং যেমন তোমার শরীরের রঙও তেমন। নাউজুবিল্লাহ। ওনার মনটা আঘাত হয়েছে, চোখ থেকে পানি ঝরছে। আফসোস, আজকে আমি গরিব বলে, অসহায় বলে এমন শব্দ আমাকে শুনতে হয়েছে। মন যখন বেশি খারাপ, মদিনাওয়ালা রহমতুল্লিল আলামিন নবীর দরবারে চলে গেছেন। নবীজির দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন মানবতা? আমি তো জন্ম থেকে নিজের ইচ্ছায় কালো হইনি, সৃষ্টিকর্তা আমাকে কালো বানিয়েছেন। এখন অনেকে আমার সেই কালো রংকে ঠাট্টা এমন ভাবে করছেন, আজওয়া খেজুর যেমন কালো আমার রঙও কালো। নবীজি ওনার কথা শুনে সাথে সাথে ওনাকে নিয়ে বের হয়ে মদিনার বাজারে গেলেন। মদিনার বাজারে যাওয়ার সাথে সাথে নবীজির উপস্থিতি টের পেয়ে অনেক মানুষ পাগলরা উপস্থিত হয়ে গেল। এবার নবী রাহমাতুল্লিল আলামিন সেই খেজুরগুলা হাতে নিয়ে বললেন, ও দুনিয়ার মানুষ শুনো, এই খেজুরের অনেক উপকারিতা আছে। নবী একটা একটা উপকার বলতে লাগলেন, বলতে লাগলেন, বলতে লাগলেন, শেষ পর্যন্ত বললেন এই খেজুরকে আমি পছন্দ করি। বাস এতটুক। সাথে সাথে চেহারা পাল্টাই গেছে, চরিত্র পাল্টাই গেছে, রূপ পাল্টাই গেছে, পরিস্থিতি পাল্টাই গেছে। এতদিন যারা ওনাকে ঠাট্টা করত, এখন সবাই ওনার পিছনে লাইন লাগায় বলে, ভাই একটু খেজুর থাকলে দাও, কালো খেজুরটা থাকলে দাও, কালো খেজুর থাকলে দাও। সুবহানাল্লাহ। পুরা প্রেক্ষাপট পাল্টাই দিয়েছেন নবী রাহমাতুল্লিল আলামিন। আপনারা জানেন নবীজির হাদিস, যে 7টি আজওয়া খেজুর খাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিভিন্ন প্রকার সেহের, জাদু সহ বিভিন্ন রোগ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করে। মিষ্টি ডায়াবেটিসের জন্য ভালো না খারাপ? একটু জোরে বলি। সবাই তো, কারোর তো কোনো দ্বিমত, কিন্তু খেজুর যখন খায় সেটা ডায়াবেটিসের ক্ষতির কারণ না হয়ে বরং লাভের কারণ হয়ে যায়। আর একটু জোরে বলি। যারা মিডিল ইস্টে ছিলেন, যাওয়া আসা আছে, কিংবা যাদের অভিভাবক আছে, ওনারা জানেন খেজুরের জগতে একটা খেজুর আছে যেই খেজুরের কোনো বিচি নাই। একটু বলেন না রে ভাই, বিচি ছাড়া খেজুর হয় না, বিচি ছাড়া তো সবাই জানে, কিন্তু একটা খেজুর আছে আপনারা অনেকেই হয়তো খেয়েছেন, বিচি ছাড়া খেজুর। তো বিচি ছাড়া খেজুর হলো কিভাবে? এটাও আল্লাহর হুকুমে নবীর মাধ্যমে প্রকাশিত একটা মুজিজার অংশ। এক বেদুইন কাফের এসে নবীকে আটকানোর জন্য কিছু খেজুর এনে বলে, খেজুরের বিচি এনে বলে, আপনি যদি সত্যিকার নবী হন তাহলে একটা পরীক্ষা দেন। নবীজি বলে যে কি পরীক্ষা? বলে যে এই খেজুরের বিচিগুলা আপনি নিজে রোপণ করবেন, কালকের মধ্যে যদি, অল্প দিনের মধ্যে যদি স্বাভাবিক নিয়মের বাহিরে এই জায়গার থেকে যদি খেজুর গাছ উঠে খেজুর ধরে,
আমি বিশ্বাস করব আপনি আল্লাহর প্রেরিত নবী, আমি ঈমান আনবো। বলেন সুবহান। নবীজি বলেছে ঠিক আছে। ওনাকে সাথে নিয়ে নির্দিষ্ট জায়গা বাছাই করে আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবুয়তের হাতে আল্লাহর হুকুমে একটা একটা বীজ রোপণ শুরু করলেন। আরেকটু জোরে, একটা একটা বীজ রোপণ শুরু করলেন। সূরের মন, সূরের মন জগতে দেখেছে নবী রোপণ করেছে। যে চ্যালেঞ্জটা দিয়েছে সে রাতের বেলায় চিন্তা করে কালকে তো আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতেই হবে, কারণ আমি নিজে এতটুক জানি মোহাম্মদ যদি কোনো বলে কিছু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা কখনো মিথ্যা হবে না, মিথ্যা হবে না। সুবহানাল্লাহ বলেন না। এখন আমি তো চ্যালেঞ্জ করে ফেলেছি, এখন যদি খাজুর গাছ উঠে যায় তাহলে তো আমি ধরা, সমাজের সবার সামনে আমার মাথা নিচু হয়ে যাবে। সে রাত্রেবেলা যাইয়া কি করছে, সব বিসি, সে রাত্রেবেলা গিয়ে সব বিসি। এবার তার মনে মনে শান্তি, যাক যাই হোক সকালবেলা আর আমাকে হার মানতে হবে। সকাল হলো, নির্দিষ্ট সময় গেলেন, যাওয়ার পরে দেখেছে খালি ময়দানে বড় বড় খেজুর গাছ। নবীর উম্মতের আওয়াজ আর একটু বড় হবে। বড় বড় খেজুর গাছ, গাছও উঠে গিয়েছে, পাতাও বড় হয়েছে, গাছের মধ্যে খেজুরও ধরছে। তো নবীজি বললেন খেজুর তো ধরছে, খাবা না? একটু খেজুর খাও, খেজুর খাও। খেজুর পাড়ায় ওনাকে দেওয়া হলো, খেজুর খাইলো। খেজুর খাওয়ার পরে দেখে যে ভিতরে কোনো বিসি। এবার উনি বললেন এটা কেমন খেজুর, জন্মের পর থেকে যত খেজুর খাইছি বিসি ছাড়া কোনো খেজুর, এটা কেমন খেজুর, বিসি নাই, বিসি ছাড়া খেজুর হয় কেমনে? নবী বলে যে বিসি থাকবে কেমনে, কালকে রাত্রে তো তুমিই বাইর করে ফেলছো। একজন কালো হাবশি বাজারে গিয়েছে খেজুর বিক্রি করতে। তো যারা কিনতে গিয়েছেন অনেকে টিটকারি মেলে ওনাকে বলেছেন খেজুরের রং যেমন তোমার শরীরের রঙও তেমন। নাউজুবিল্লাহ। ওনার মনটা আঘাত হয়েছে, চোখ থেকে পানি ঝরছে। আফসোস, আজকে আমি গরিব বলে, অসহায় বলে এমন শব্দ আমাকে শুনতে হয়েছে। মন যখন বেশি খারাপ, মদিনাওয়ালা রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে চলে গেছেন। নবীজির দরবারে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন মানবতা? আমি তো জন্ম থেকে নিজের ইচ্ছায় কালো হইনি, সৃষ্টিকর্তা আমাকে কালো বানিয়েছেন। এখন অনেকে আমার সেই কালো রংকে ঠাট্টা এমন ভাবে করছেন, আজওয়া খেজুর যেমন কালো আমার রঙও কালো। নবীজি ওনার কথা শুনে সাথে সাথে ওনাকে নিয়ে বের হয়ে মদিনার বাজারে গেলেন। মদিনার বাজারে যাওয়ার সাথে সাথে নবীজির উপস্থিতি টের পেয়ে অনেক মানুষ পাগলরা উপস্থিত হয়ে গেল। এবার নবী রাহমাতুল লিল আলামিন সেই খেজুরগুলা হাতে নিয়ে বললেন, ও দুনিয়ার মানুষ শুনো, এই খেজুরের অনেক উপকারিতা আছে। নবী একটা একটা উপকার বলতে লাগলেন, বলতে লাগলেন, বলতে লাগলেন, শেষ পর্যন্ত বললেন এই খেজুরকে আমি পছন্দ করি। বাস এতটুক। সাথে সাথে চেহারা পাল্টাই গেছে, চরিত্র পাল্টাই গেছে, রূপ পাল্টাই গেছে, পরিস্থিতি পাল্টাই গেছে। এতদিন যারা ওনাকে ঠাট্টা করত, এখন সবাই ওনার পিছনে লাইন লাগায় বলে ভাই একটু খেজুর থাকলে দাও, কালো খেজুরটা থাকলে দাও, কালো খেজুর থাকলে দাও। সুবহানাল্লাহ। পুরা প্রেক্ষাপট পাল্টাই দিয়েছেন নবী রাহমাতুল লিল আলামিন। আপনারা জানেন নবীজির হাদিস, যে 7টি আজওয়া খেজুর খাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিভিন্ন প্রকার সেহের, জাদু সহ বিভিন্ন রোগ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করে। মিষ্টি ডায়াবেটিসের জন্য ভালো না খারাপ? একটু জোরে বলি। সবারই তো, কারোর তো কোনো দ্বিমত, কিন্তু খেজুর যখন খায় সেটা ডায়াবেটিসের ক্ষতির কারণ না হয়ে বরং লাভের কারণ হয়ে যায়। আর একটু জোরে বলি। যারা মিডিল ইস্টে ছিলেন, যাওয়া আসা আছে, কিংবা যাদের অভিভাবক আছে, ওনারা জানেন খেজুরের জগতে একটা খেজুর আছে যেই খেজুরের কোনো বিচি নেই। একটু বলেন না রে ভাই, বিচি ছাড়া খেজুর হয় না, বিচি ছাড়া তো সবাই জানে, কিন্তু একটা খেজুর আছে আপনারা অনেকেই হয়তো খেয়েছেন, বিচি ছাড়া খেজুর। তো বিচি ছাড়া খেজুর হলো কিভাবে? এটাও আল্লাহর হুকুমে নবীর মাধ্যমে প্রকাশিত একটা মুজিজার অংশ। এক বেদুইন
কাফের এসে নবীকে আটকানোর জন্য কিছু খেজুর এনে বলে, খেজুরের বিচি এনে বলে, আপনি যদি সত্যিকার নবী হন তাহলে একটা পরীক্ষা দেন। নবীজি বলে যে কি পরীক্ষা? বলে যে এই খেজুরের বিচিগুলা আপনি নিজে রোপণ করবেন, কালকের মধ্যে যদি, অল্প দিনের মধ্যে যদি স্বাভাবিক নিয়মের বাহিরে এই জায়গার থেকে যদি খেজুর গাছ উঠে খেজুর ধরে, আমি বিশ্বাস করব আপনি আল্লাহর প্রেরিত নবী, আমি ঈমান আনবো। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছে ঠিক আছে। ওনাকে সাথে নিয়ে নির্দিষ্ট জায়গা বাছাই করে আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবুয়তের হাতে আল্লাহর হুকুমে একটা একটা বিচি রোপণ শুরু করলেন। আরেকটু জোরে, একটা একটা বিচি রোপণ শুরু করলেন। সূরের মন, সূরের মন জগতে দেখেছে নবী রোপণ করেছে। যে চ্যালেঞ্জটা দিয়েছে সে রাতের বেলায় চিন্তা করে কালকে তো আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতেই হবে, কারণ আমি নিজে এতটুক জানি মুহাম্মদ যদি কোনো বলে কিছু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা কখনো মিথ্যা হবে না, মিথ্যা হবে না। সুবহানাল্লাহ বলেন না। এখন আমি তো চ্যালেঞ্জ করে ফেলেছি, এখন যদি খাজুর গাছ উঠে যায় তাহলে তো আমি ধরা, সমাজের সবার সামনে আমার মাথা নিচু হয়ে যাবে। সে রাত্রেবেলা যাইয়া কি করছে, সব বিচি, সে রাত্রেবেলা গিয়ে সব বিচি, এবার তার মনে মনে শান্তি, যাক যাই হোক সকালবেলা আর আমাকে হার মানতে হবে। সকাল হলো, নির্দিষ্ট সময় গেলেন, যাওয়ার পরে দেখেছে খালি ময়দানে বড় বড় খেজুর গাছ। নবীর উম্মতের আওয়াজ আর একটু বড় হবে। বড় বড় খেজুর গাছ, গাছও উঠে গিয়েছে, পাতাও বড় হয়েছে, গাছের মধ্যে খেজুরও ধরছে। তো নবীজি বললেন খেজুর তো ধরছে, খাবা না? একটু খেজুর খাও, খেজুর খাও। খেজুর পাড়ায় ওনাকে দেওয়া হলো, খেজুর খাইলো। খেজুর খাওয়ার পরে দেখে যে ভিতরে কোনো বিচি। এবার উনি বললেন এটা কেমন খেজুর? জন্মের পর থেকে যত খেজুর খাইছি বিচি ছাড়া কোনো খেজুর, এটা কেমন খেজুর? বিচি নাই, বিচি ছাড়া খেজুর হয় কেমনে? নবী বলে যে বিচি থাকবে কেমনে, কালকে রাত্রে তো তুমিই বাইর করে ফেলছো। একজন কালো হাবশি বাজারে গিয়েছে খেজুর বিক্রি করতে। তো যারা কিনতে গিয়েছেন অনেকে টিটকারি মেলে ওনাকে বলেছেন খেজুরের রং যেমন তোমার শরীরের রঙও তেমন। নাউজুবিল্লাহ। ওনার মনটা আঘাত হয়েছে, চোখ থেকে পানি ঝরছে। আফসোস, আজকে আমি গরিব বলে, অসহায় বলে এমন শব্দ আমাকে শুনতে হয়েছে। মন যখন বেশি খারাপ, মদিনাওয়ালা রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে চলে গেছেন। নবীজির দরবারে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন মানবতা? আমি তো জন্ম থেকে নিজের ইচ্ছায় কালো হইনি, সৃষ্টিকর্তা আমাকে কালো বানিয়েছেন। এখন অনেকে আমার সেই কালো রংকে ঠাট্টা এমন ভাবে করছেন, আজওয়া খেজুর যেমন কালো আমার রঙও কালো। নবীজি ওনার কথা শুনে সাথে সাথে ওনাকে নিয়ে বের হয়ে মদিনার বাজারে গেলেন। মদিনার বাজারে যাওয়ার সাথে সাথে নবীজির উপস্থিতি টের পেয়ে অনেক মানুষ পাগলরা উপস্থিত হয়ে গেল। এবার নবী রাহমাতুল লিল আলামিন সেই খেজুরগুলা হাতে নিয়ে বললেন, ও দুনিয়ার মানুষ শুনো, এই খেজুরের অনেক উপকারিতা আছে। নবী একটা একটা উপকার বলতে লাগলেন, বলতে লাগলেন, বলতে লাগলেন, শেষ পর্যন্ত বললেন এই খেজুরকে আমি পছন্দ করি। বাস এতটুক। সাথে সাথে চেহারা পাল্টাই গেছে, চরিত্র পাল্টাই গেছে, রূপ পাল্টাই গেছে, পরিস্থিতি পাল্টাই গেছে। এতদিন যারা ওনাকে ঠাট্টা করত, এখন সবাই ওনার পিছনে লাইন লাগায় বলে ভাই একটু খেজুর থাকলে দাও, কালো খেজুরটা থাকলে দাও, কালো খেজুর থাকলে দাও। সুবহানাল্লাহ। পুরা প্রেক্ষাপট পাল্টাই দিয়েছেন নবী রাহমাতুল লিল আলামিন। আপনারা জানেন নবীজির হাদিস, যে 7টি আজওয়া খেজুর খাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিভিন্ন প্রকার সেহের, জাদু সহ বিভিন্ন রোগ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করে। মিষ্টি ডায়াবেটিসের জন্য ভালো না খারাপ? একটু জোরে বলি। সবাই তো, কারোর তো কোনো দ্বিমত, কিন্তু খেজুর যখন খায় সেটা ডায়াবেটিসের ক্ষতির কারণ না হয়ে বরং লাভের কারণ হয়ে যায়। আর একটু জোরে বলি। যারা মিডিল ইস্টে ছিলেন, যাওয়া আসা আছে, কিংবা যাদের অভিভাবক আছে, ওনারা জানেন খেজুরের জগতে একটা খেজুর আছে যেই খেজুরের কোনো বিচি নাই।
একটু বলেন না রে ভাই, বিচি ছাড়া খেজুর হয় না, বিচি ছাড়া তো সবাই জানে, কিন্তু একটা খেজুর আছে আপনারা অনেকেই হয়তো খেয়েছেন, বিচি ছাড়া খেজুর। তো বিচি ছাড়া খেজুর হলো কিভাবে? এটাও আল্লাহর হুকুমে নবীর মাধ্যমে প্রকাশিত একটা মুজিজার অংশ। এক বেদুইন কাফের এসে নবীকে আটকানোর জন্য কিছু খেজুর এনে বলে, খেজুরের বিচি এনে বলে, আপনি যদি সত্যিকার নবী হন তাহলে একটা পরীক্ষা দেন। নবীজি বলে যে কি পরীক্ষা? বলে যে এই খেজুরের বিচিগুলা আপনি নিজে রোপণ করবেন, কালকের মধ্যে যদি, অল্প দিনের মধ্যে যদি স্বাভাবিক নিয়মের বাহিরে এই জায়গার থেকে যদি খেজুর গাছ উঠে খেজুর ধরে, আমি বিশ্বাস করব আপনি আল্লাহর প্রেরিত নবী, আমি ঈমান আনবো। বলেন সুবহান। নবীজি বলে যে ঠিক আছে। ওনাকে সাথে নিয়ে নির্দিষ্ট জায়গা বাছাই করে আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবুয়তের হাতে আল্লাহর হুকুমে একটা একটা বিচি রোপণ শুরু করলেন। আরেকটু জোরে, একটা একটা বিচি রোপণ শুরু করলেন। সূরের মন, সূরের মন জগতে দেখেছে নবী রোপণ করেছে, যে চ্যালেঞ্জটা দিয়েছে সে রাতের বেলায় চিন্তা করে কালকে তো আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতেই হবে, কারণ আমি নিজে এতটুক জানি মোহাম্মদ যদি কোনো বলে কিছু সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, সেটা কখনো মিথ্যা হবে না, মিথ্যা হবে না। সুবহানাল্লাহ বলেন না। এখন আমি তো চ্যালেঞ্জ করে ফেলেছি, এখন যদি খাজুর গাছ উঠে যায় তাহলে তো আমি ধরা, সমাজের সবার সামনে আমার মাথা নিচু হয়ে যাবে। সে রাত্রেবেলা যাইয়া কি করছে, সব বিচি, সে রাত্রেবেলা গিয়ে সব বিচি, এবার তার মনে মনে শান্তি, যাক যাই হোক সকালবেলা আর আমাকে হার মানতে হবে। সকাল হলো, নির্দিষ্ট সময় গেলেন, যাওয়ার পরে দেখেছে খালি ময়দানে বড় বড় খেজুর গাছ। নবীর উম্মতের আওয়াজ আর একটু বড় হবে, বড় বড় খেজুর গাছ, গাছ উঠে গিয়েছে, পাতাও বড় হয়েছে, গাছের মধ্যে খেজুরও ধরছে। তো নবীজি বললেন খেজুর তো ধরছে, খাবা না? একটু খেজুর খাও, খেজুর খাও। খেজুর পাড়ায় ওনাকে দেওয়া হলো, খেজুর খাইলো। খেজুর খাওয়ার পরে দেখে যে ভিতরে কোনো বিচি। এবার উনি বললেন এটা কেমন খেজুর? জন্মের পর থেকে যত খেজুর খাইছি বিচি ছাড়া কোনো খেজুর, এটা কেমন খেজুর? বিচি নাই, বিচি ছাড়া খেজুর হয় কেমনে? নবী বলে যে বিচি থাকবে কেমনে, কালকে রাত্রে তো তুমিই বাইর করে ফেলছো। একজন কালো হাবশি বাজারে গিয়েছে খেজুর বিক্রি করতে। তো যারা কিনতে গিয়েছেন অনেকে টিটকারি মেলে ওনাকে বলেছেন, খেজুরের রং যেমন তোমার শরীরের রঙও তেমন। নাউজুবিল্লাহ। ওনার মনটা আঘাত হয়েছে, চোখ থেকে পানি ঝরছে। আফসোস, আজকে আমি গরিব বলে, অসহায় বলে এমন শব্দ আমাকে শুনতে হয়েছে। মন যখন বেশি খারাপ, মদিনাওয়ালা রহমতুল্লিল আলামিন নবীর দরবারে চলে গেছেন। নবীজির দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন মানবতা? আমি তো জন্ম থেকে নিজের ইচ্ছায় কালো হইনি, সৃষ্টিকর্তা আমাকে কালো বানিয়েছেন। এখন অনেকে আমার সেই কালো রংকে ঠাট্টা এমন ভাবে করছেন, আজওয়া খেজুর যেমন কালো আমার রঙও কালো। নবীজি ওনার কথা শুনে সাথে সাথে ওনাকে নিয়ে বের হয়ে মদিনার বাজারে গেলেন। মদিনার বাজারে যাওয়ার সাথে সাথে নবীজির উপস্থিতি টের পেয়ে অনেক মানুষ পাগলরা উপস্থিত হয়ে গেল। এবার নবী রাহমাতুল লিল আলামিন সেই খেজুরগুলা হাতে নিয়ে বললেন, ও দুনিয়ার মানুষ শুনো, এই খেজুরের অনেক উপকারিতা আছে। নবী একটা একটা উপকার বলতে লাগলেন, বলতে লাগলেন, বলতে লাগলেন, শেষ পর্যন্ত বললেন এই খেজুরকে আমি পছন্দ করি। বাস এতটুক। সাথে সাথে চেহারা পাল্টাই গেছে, চরিত্র পাল্টাই গেছে, রূপ পাল্টাই গেছে, পরিস্থিতি পাল্টাই গেছে। এতদিন যারা ওনাকে ঠাট্টা করত, এখন সবাই ওনার পিছনে লাইন লাগায় বলে, ভাই একটু খেজুর থাকলে দাও, কালো খেজুরটা থাকলে দাও, কালো খেজুর থাকলে দাও। সুবহানাল্লাহ। পুরা প্রেক্ষাপট পাল্টাই দিয়েছেন নবী রাহমাতুল লিল আলামিন। আপনারা জানেন নবীজির হাদিস, যে 7টি আজওয়া খেজুর খাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিভিন্ন প্রকার সেহের, জাদু সহ বিভিন্ন রোগ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করে।
মিষ্টি ডায়াবেটিসের জন্য ভালো না খারাপ? একটু জোরে বলি। সবাই তো, কারোর তো কোনো দ্বিমত, কিন্তু খেজুর যখন খায় সেটা ডায়াবেটিসের ক্ষতির কারণ না হয়ে বরং লাভের কারণ হয়ে যায়। আর একটু জোরে বলি। যারা মিডিল ইস্টে ছিলেন, যাওয়া আসা আছে, কিংবা যাদের অভিভাবক আছে, ওনারা জানেন খেজুরের জগতে একটা খেজুর আছে যেই খেজুরের কোনো বিচি নেই। একটু বলেন না রে ভাই, বিচি ছাড়া খেজুর হয় না, বিচি ছাড়া তো সবাই জানে, কিন্তু একটা খেজুর আছে আপনারা অনেকেই হয়তো খেয়েছেন, বিচি ছাড়া খেজুর। তো বিচি ছাড়া খেজুর হলো কিভাবে? এটাও আল্লাহর হুকুমে নবীর মাধ্যমে প্রকাশিত একটা মুজিজার অংশ। এক বেদুইন কাফের এসে নবীকে আটকানোর জন্য কিছু খেজুর এনে বলে, খেজুরের বিচি এনে বলে, আপনি যদি সত্যিকার নবী হন তাহলে একটা পরীক্ষা দেন। নবীজি বলে যে কি পরীক্ষা? বলে যে এই খেজুরের বিচিগুলা আপনি নিজে রোপণ করবেন, কালকের মধ্যে যদি, অল্প দিনের মধ্যে যদি স্বাভাবিক নিয়মের বাহিরে এই জায়গার থেকে যদি খেজুর গাছ উঠে খেজুর ধরে, আমি বিশ্বাস করব আপনি আল্লাহর প্রেরিত নবী, আমি ঈমান আনবো। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলে যে ঠিক আছে। ওনাকে সাথে নিয়ে নির্দিষ্ট জায়গা বাছাই করে আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবুয়তের হাতে আল্লাহর হুকুমে একটা একটা বীজ রোপণ শুরু করলেন। আরেকটু জোরে, একটা একটা বীজ রোপণ শুরু করলেন। সূরের মন, জোরে সূরের মন জগতে দেখেছে নবী রোপণ করেছে। যে চ্যালেঞ্জটা দিয়েছে সে রাতের বেলায় চিন্তা করে কালকে তো আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতেই হবে, কারণ আমি নিজে এতটুক জানি মুহাম্মদ যদি কোনো বলে কিছু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা কখনো মিথ্যা হবে না, মিথ্যা হবে না। সুবহানাল্লাহ বলেন না। এখন আমি তো চ্যালেঞ্জ করে ফেলেছি, এখন যদি খাজুর গাছ উঠে যায় তাহলে তো আমি ধরা, সমাজের সবার সামনে আমার মাথা নিচু হয়ে যাবে। সে রাত্রেবেলা যাইয়া কি করছে, সব বিচি, সে রাত্রেবেলা গিয়ে সব বিচি, এবার তার মনে মনে শান্তি, যাক যাই হোক সকালবেলা আর আমাকে হার মানতে হবে। সকাল হলো, নির্দিষ্ট সময় গেলেন, যাওয়ার পরে দেখেছে খালি ময়দানে বড় বড় খেজুর গাছ। নবীর উম্মতের আওয়াজ আর একটু বড় হবে। বড় বড় খেজুর গাছ, গাছও উঠে গিয়েছে, পাতাও বড় হয়েছে, গাছের মধ্যে খেজুরও ধরছে। তো নবীজি বললেন খেজুর তো ধরছে, খাবা না? একটু খেজুর খাও, খেজুর খাও। খেজুর পাড়ায় ওনাকে দেওয়া হলো, খেজুর খাইলো। খেজুর খাওয়ার পরে দেখে যে ভিতরে কোনো বিচি। এবার উনি বললেন এটা কেমন খেজুর? জন্মের পর থেকে যত খেজুর খাইছি বিচি ছাড়া কোনো খেজুর, এটা কেমন খেজুর? বিচি নাই, বিচি ছাড়া খেজুর হয় কেমনে? নবী বলে যে বিচি থাকবে কেমনে? কালকে রাত্রে তো তুমিই বাইর করে ফেলছো।